সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য লম্বা একটি ডিজাইন নিয়ে আসলাম। যাদের লম্বা জায়গা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি বেস্ট একটি ভিডিও হবে। তো আজকের ডিজাইনটি হবে 15 ফুট বাই 60 ফুট 900 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম দিয়ে আজকে নকশাটি নিয়ে আসা। তো আশা করি যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আমি খুবই শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা A to Z দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। 15 ফুট বাই 60 ফুট, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি বিল্ডিংয়ের সম্পূর্ণ ওয়ালগুলো ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ওয়ালগুলো আমি ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি। এটা একটু খেয়াল করে সম্পূর্ণ প্ল্যানটা দেখবেন, তাহলে আশা করি ভিডিওতে কোনো কিছুই মিস থাকবে না। তারপরেও যদি কোনো কিছু আমার মিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া প্লাস সমস্যার সমাধান করা, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ ওয়ালগুলো ব্লু কালার দিয়ে কালার করে নিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই বুঝতে পেরেছেন, ঠিক আছে। মাঝখানে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো এগুলো আমি হলুদ কালার দিয়ে আপনাদেরকে কালার করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। এগুলো হচ্ছে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পারতেছেন। তারপরও আমি আপনাদেরকে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করে দিব, তাহলে বুঝতে আশা করি আরটু সহজ হবে আপনাদের, ঠিক আছে। তো এগুলো হচ্ছে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। আশা করি আপনারা সম্পূর্ণ উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে স্টেপে আপনাদেরকে আমি মেন গেটের ডোরটি দেখাবো। এটা হবে মেন গেটের ডোরটি। এটা 3.5 ফিট রাখলেই হবে। এন্ট্রিটি হবে এখানে, সাদে উঠে সিঁড়িটি এখান থেকে উঠাবেন উপরে। সিঁড়ির মাপটি 3 ফুট করে রাখবেন। সিঁড়ি রুমের মাপটি হবে 6 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো ভিতরের ডোরগুলো কোন সাইড থেকে আসবে প্লাস ডোরের মাপগুলো। তো বেডরুমের ডোরগুলো আপনারা সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন। টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 2.5 ফুট করে রাখলেই হবে। আশা করি আপনারা ডোরগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো কলমগুলো কোথায় কোথায় হবে, ঠিক আছে। যদি কলমগুলো একটু দেখে নেবেন। আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরেও আমি কলমগুলো একটু স্পষ্ট করে দিব যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এখানে একটি এন্ট্রি হবে, এখানে বাইরে যাওয়ার জন্য ব্যাক সাইডে একটি ডোর হবে। এই ডোরটি 3 ফুট রাখলেই হবে। দেখুন আমি একটু কালার করে নিচ্ছি কলম চিহ্নগুলো। আপনারা কলমের ফাউন্ডেশন বেসগুলো আপনারা ফাউন্ডেশন অনুযায়ী এদিক সেদিক করে নেবেন। যদি আপনারা দোতলা বিল্ডিংটি করেন অথবা একতলা কমপ্লিটে করেন তাহলে 4 ফিট বাই 4 ফিট ফাউন্ডেশন ডালাইটি দিলেই হবে। তো আমরা দেখব ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো। তো কিচেন রুমের মাপটা আমরা দেখে নিচ্ছি। এটার মাপটি হবে 6 ফিট বাই 6 ফিট, ঠিক আছে। তারপরে আমরা একটি টয়লেট দেখব। টয়লেটের মাপটি হবে 6 ফিট বাই 4 ফিট। এখানে এটা ওপেন একটি প্লেস থাকবে। তারপরে আমরা দেখব বেডরুম। ফার্স্ট বেডরুমের মাপটি হবে 10 ফিট অ্যান্ড 12 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সেকেন্ড বেডরুমের মাপটি আমরা দেখাবো। এটার মাপটি হবে 10 ফিট বাই 12 ফিট। আশা করি দুটি বেডরুমের মাপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমি চেষ্টা করেছি তিনটি বেডরুমের মাপই সেম রাখার জন্য। এটা 3 নম্বর বেডরুমের মাপটিও 10 ফিট অ্যান্ড 12 ফিট। আশা করি 3টি বেডরুম আপনারা বুঝতে পেরেছেন। তো এটা ড্রয়িং রুম হিসাবে আপনারা ইউজ করতে পারেন। তো ড্রয়িং রুমের মাপটিও আপনাদেরকে দেখাবো। এখানে এটি বারান্দা হবে। তো বারান্দার এই সাইডের মাপটি হবে 3 ফিট অ্যান্ড 9 ইঞ্চি। এই সাইডের মাপটি হবে
43 ফিট অ্যান্ড 4 ইঞ্চ। আশা করি বুঝতে পেরেছেন। এটা এখানে ওপেন একটা এরিয়া থাকবে, আপনারা চাইলে কিছু করতে পারেন, না হয় এটা ওপেন থাকবে সম্পূর্ণ। ঠিক আছে, শুধু পর্দার জন্য এটা আলাদা করে রাখা হয়েছে। তো পার্টিশন ওয়ালগুলো সম্পূর্ণ আপনারা 5 ইঞ্চি করে ওয়াল করবেন। আর আপনার ড্রয়িং রুমের মাপটি ড্রয়িং রুমের মাপটি হবে 10 ফিট অ্যান্ড 9 ফিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আউটসাইড ওয়ালগুলো আপনারা সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। আর বিল্ডিং যদি একতলা কমপ্লিট করেন তাহলে 15 থেকে 16 লক্ষ টাকার মতো ফাউন্ডেশন খরচ আসতে পারে।